আপনি আমাকে একটা কথা বলেন তো কাকা যে আপনার আইডল কেন আপনার বাসার দারোয়ান হয় না? অথবা আপনার আইডল কেন আপনার বাড়ির পাশের ওই মুদি দোকানদারটা হয় না, যেই মুদি দোকানদার ধরেন আপনি কোনো কিছু কিনে হয়তোবা তাকে ভুলবশত 10 টাকা বেশি দিয়ে দিয়েছেন, বাট আপনি যখন চলে আসতেছিলেন তখন পেছন থেকে ডেকে সে হয়তোবা বলল যে মামা আপনি তো 10 টাকা বেশি দিয়েছেন। সো এই যে তার কাজটা, আমরা কেন এই কাজটাকে আইডলাইজ করি না? আইডল নির্বাচনের ক্ষেত্রে আপনি আমি কেন জানি সবসময়ই কোনো সেলিব্রিটি, পাবলিক ফিগার বা সোশ্যাল ইনফ্লুয়েন্সার এই টাইপের ক্যারেক্টারগুলোকে চুজ করে থাকি, অথচ আহ, আমরা এই সত্যটা ভুলে যাই। আমি যদি মার্কেটিংয়ের ভাষায় বলি, আমি যেহেতু মার্কেটিংয়ের স্টুডেন্ট, সো মার্কেটিংয়ের ভাষায় যদি বলি, তাহলে বলবো যে ভার্চুয়াল জগতে আপনি যত ভালো কাজ দেখেন, এই ভালো কাজগুলা প্রকৃতপক্ষে ভালো কাজ কম, সেলফ ব্র্যান্ডিং বেশি। এই কথাটা একটু ডিপ, বাট আপনি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, আই হোপ আপনি এটার মিনিংটা ঠিকঠাক বুঝতে পারবেন। আমরা কেন জানি ভার্চুয়াল জগতের এই মানে যেই ভালো কাজগুলো দেখি, এগুলা দেখে আমরা কেন জানি এই মানুষগুলোকে আইডল ভাবতে শুরু করি। হ্যাঁ, I'm not trying to spread hatred towards someone or towards a group of people. But the thing is, আমরা এটা কখনোই রিয়েলাইজ করার চেষ্টা করি না যে ভার্চুয়াল জগতে আমি যেটাকে ভালো কাজ বলে রিকগনিশন দিচ্ছি, ওই কাজটা আসলে ভালো কাজ কম, সেলফ ব্র্যান্ডিং বেশি। আপনি যদি ভালো কাজের মোটিভ চিন্তা করেন, একটা ভালো কাজের মোটিভ কিন্তু দুই ধরনের হয়। প্রথমত, ওই ভালো কাজটার মাধ্যমে আমি আমার নামের সাথে অথবা আমি যে মানুষটা, এই মানুষটার সাথে একটা ভালো মানুষের ট্যাগ লাগাইতে চাই, অথবা এই ভালো কাজটার মাধ্যমে আমি এক ধরনের মানসিক প্রশান্তি চাই। এই দুই ধরনের কিন্তু হয়ে থাকে ভালো কাজের মোটিভ। এখন ভার্চুয়াল জগতের ভালো কাজগুলোকে আপনি যদি একটু ক্লোজলি অবজার্ভ করেন, তাহলে আপনি এটা নিজেই রিয়েলাইজ করবেন যে এই কাজগুলা ভালো কাজ কম, সেলফ ব্র্যান্ডিং বেশি। সো সেই জায়গা থেকে এই যে আপনার দৈনন্দিন জীবনের যে ক্যারেক্টারগুলোকে আমরা হয়তো বা অশিক্ষিত, লোয়ার ক্লাস এভাবেই অলওয়েজ চিন্তা করে থাকি, বাট আপনি যদি ভালোভাবে অবজার্ভ করেন, আপনি এদেরকে আইডল মনে করার মতো অনেক কিছুই পাবেন। সো এটা পুরোটাই ডিপেন্ড করে আপনার চিন্তার উপর। এখন আপনি যদি এটা ধরেই নেন যে আমি শুধুমাত্র ভার্চুয়াল জগতে যা দেখছি ভালো কাজ সেগুলাই, বা ভালো কাজ এর বাইরে নাই, এর বাইরে হয় না বাস্তব জীবনে, তাহলে আমি আপনাকে বলতে চাই যে ধরেন পৃথিবীর ম্যাক্সিমাম ভালো কাজই কিন্তু এই ভার্চুয়াল জগতে আসে না। আমি যদি একটা হাইপোথেটিক্যাল একটা পার্সেন্টেজ বলি, ধরেন 99.99% ভালো কাজই ধরেন এই ভার্চুয়াল জগতে আসে না। বাকি যে ওই যে সামান্য মিনিমাম পার্সেন্টেজের ভালো কাজ, সেটা আপনি আমি ভার্চুয়াল জগতে দেখি, ভার্চুয়াল জগতে দেখে ইমপ্রেসড হয়ে কাউকে কাউকে ভালো মানুষের ট্যাগ দেই, কাউকে কাউকে আইডল মনে করি, এবং এন্ড অফ দ্য ডে এগুলা এক ধরনের ডিসস্যাটিসফ্যাকশন ক্রিয়েট করে। কারণ ধরেন মানুষ কিন্তু কখনো একটা লম্বা সময় ধরে তার ক্যারেক্টারিস্টিক্স বা অ্যাজ এ হিউম্যান বিং সে সেটাকে কিন্তু হাইড করতে পারে না। আপনি কখনোই আপনি নিজে সেটাকে হাইড করতে পারবেন না। কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে সেটা দেখবেন যে সামহাউ রিভিল হয়ে যাচ্ছে। তখন ওই যে বললাম যে এক ধরনের ডিসস্যাটিসফ্যাকশন কাজ করে, যে না এই মানুষটাকে তো আমি এভাবে চিন্তা করছিলাম, বা এই মানুষটাকে তো আমি আসলে এরকম ভাবি নাই, অথচ দেখতেছি যে এই মানুষটা এরকম। সো এই জন্যই আমার মনে হয় ইট ইজ হাই টাইম আমাদের আসলেই রিথিঙ্ক করা দরকার যে কে আমাদের আইডল।